আলহামদুলিল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে এক ভাই আমাকে অনেকক্ষণ বললেন যে ফয়সাল ভাই আপনি মধু কিভাবে টেস্ট করেন, যদি আমাকে একটু দেখাতেন তাহলে আপনাদের সবার জন্য একটু দেই। প্রথমত মধুটা আমাদের কাছে আসার পরে যদি আপনাদেরকে একটু দেখাই, কেমন এই যে সেন্ট্রিফিউজ মেশিন, হ্যাঁ হ্যাঁ। তো যদি আপনারা একটু দেখেন যে এই যে এখানে ঘুরতেছে, কেমন আমরা এভাবে স্যাম্পলটা যেরকম ড্রপার দিয়ে এই টিউবে এই যে এটা এরকম ভাবে স্যাম্পলটা নিই, কেমন স্যাম্পলটা নিলে এখন মধুটা যখন সেন্ট্রিফিউজ করলাম, করার পর এটাতে কিন্তু এই যে চমৎকার ভাবে যে পুলেনটা জমে গেছে, এই পুলেনটা আমরা ড্রপার দিয়ে কালেকশন করে তখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখি। তখন মাইক্রোস্কোপে এক একটা মধুর কিন্তু আলাদা আলাদা পুলেন আছে। যেমন সরিষার পুলেনটা আলাদা, পোলেনটা হচ্ছে ফুলের উপর যে একটা পাউডার হয়, যেটা আপনারা বুঝতে পারবেন, ফুলের উপর একটা পাউডার হয়, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তারপর আমরা কি করি, মধুর এই ময়েশ্চার মেশিন দিয়ে ময়েশ্চারটা মাপি, তারপর হচ্ছে পিএইচ মিটার দিয়ে পিএইচটা দেখি। এটা দিয়েও কিন্তু মধু একদম নির্ধারণ করে ফেলা যায় যে এটা অ্যাডাল্ট হানি নাকি, কারণ এটার একটা মান আছে। এই অরিজিনাল মধুগুলো এই মানের বাহিরে যাবে না, এবং ফেক হানি যারা তৈরি করে এটা মানটা বলা যাবে, তারা এই মানে তৈরি করতে পারে না। এটা হচ্ছে ওকুলার মিটার, ছোট পয়সার মতো একটা ইয়ে। আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম ছোট পয়সার মতো, এটা দিয়ে পোলেনের সাইজটা কাউন্ট করা যায়। আর রয়েছে হচ্ছে আপনার যথাযথ হাইড্রোমিটার, তারপর হচ্ছে থার্মোমিটার, হ্যাঁ আরো আনুষঙ্গিক অনেকগুলো যন্ত্র আছে। এগুলো দিয়ে মূলত আমরা মধুর এই যে সিলিন্ডার রয়েছে, তো এগুলো দিয়ে মূলত আমরা মধুর খাঁটি নির্ণয়ের যে পরীক্ষাগুলো কয়েকটা ধাপে এখানে করতে পারি। জাযাকাল্লাহ খায়ের।